হ্যালো ভিউয়ার্স, আজকে আপনাদের দেখাবো কিভাবে ফাইবারে বাইরের রিকোয়েস্টের রিপ্লাই করতে হয়। তো এই জিনিসটা হলো আপনার ফাইবারের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এই রিপ্লাইয়ের উপরেই বেস করে আপনার ইনকামটা হচ্ছে। তো আমি যে জিনিসটা দেখাবো একদম আমার অ্যাকাউন্ট থেকে লাইভ জিনিসটা দেখাবো। তো কোন কোন বিষয়ে নজর দিলে আসলে ফাইবারের অর্ডারগুলো পাওয়া যায়, আমি আশা করি এবং 100% নিশ্চয়তা দিতে পারি যে আপনি যদি ঠিক বায়ার রিকোয়েস্ট করার সময় আমি যে কথাগুলো বলবো সেগুলো নজর দেন, তাহলে আসলে আপনি অর্ডার পাবেন। তো চলুন আমরা লাইভ ট্রানজ্যাকশন করি, দ্যাট মিন্স লাইভ একটা বায়ার রিকোয়েস্ট রিপ্লাই করি। ওকে, আমি যাচ্ছি ফাইবার অ্যাকাউন্টে। তো ওই যে দেখেন, এটা আমার ফাইবার অ্যাকাউন্ট। এটা দেখেন আমি অলরেডি কিন্তু এখানে আমার $24 ইনকাম আছে, তার মানে আমি কাজ পেয়েছি। হ্যাঁ, কাজ পেয়েছি এবং কীভাবে পেয়েছি? হ্যাঁ, এই বায়ার রিকোয়েস্টের মাধ্যমেই পেয়েছি। সুন্দর করে একটি বায়ার রিকোয়েস্ট দিয়েছি, বায়াররা আমাকে মেসেজ করেছে, তাদেরকে সুন্দরভাবে মেসেজের রিপ্লাই দিয়েছি, তারপর তারা আমাকে কাজ দিয়েছে, কাজ ডেলিভারি দিয়েছি, তারপর আমার $24 ইনকাম হয়েছে। এমনি এমনি হয়নি, এগুলো কাজ করে জমা দেওয়ার পর বায়ার খুশি হয়ে আমাকে পেমেন্টটা করেছে। তো চলুন আমরা দেখি কিভাবে ফাইবারে বায়ারের রিকোয়েস্ট রিপ্লাই করা হয়। তো প্রথমে রিকোয়েস্ট রিপ্লাই করার জন্য মোড়ে যাওয়া লাগে। মোড়ে গেলাম, মোড়ে যাওয়ার পর বায়ার রিকোয়েস্ট ওইখানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন যে আসলে এখানে কোনো রিকোয়েস্ট নাই, তার মানে এই মুহূর্তে আমার কোনো রিকোয়েস্ট আসে নাই। তো ওই জিনিসটা দেখানোর জন্য ঠিক 2-3 মিনিট আগে যে বায়ার রিকোয়েস্টগুলো এসেছিলো সেগুলো আমি এখানে রেখে দিয়েছি আরেকটা ট্যাবে। তো এই জিনিসটা বুঝাচ্ছি যে আপনার প্রতি মুহূর্তেই আপনার জিনিসটা আপডেট হচ্ছে, বায়ার রিকোয়েস্ট আসতেছে, আসার পরে আপনার একটা ট্যাবে যদি রেখে দেন তাহলে সেগুলো থাকবে। আবার যদি আরেকটা ট্যাব খুলে আপনি রিকোয়েস্ট রিপ্লাইয়ের জন্য আবার ক্লিক করেন, মানে অ্যাপ্লাই করেন, তাহলে এখানে আপনার যদি ওই মুহূর্তে কোনো রিকোয়েস্ট থাকে সেগুলো আপনাকে ডিসপ্লে করবে, আর যদি আপনার জন্য না থাকে তাহলে ডিসপ্লে করবে না। তো ওইটা তো সব ধরনের কাজে আপনাকে দিবে না, সেটা আসলে ডিপেন্ড করতেছে ফাইবার আপনাকে জিনিসগুলো প্রোভাইড করতেছে। ফাইবার আপনার যে ধরনের কাজগুলো আপনি পারেন, দ্যাট মিন্স যে ধরনের কাজগুলো আপনি গিগ তৈরি করেছেন সেইগুলোর উপরেই ডিপেন্ড করে ফাইবার আপনাকে কাজগুলো দিচ্ছে। দ্যাট মিন্স অফারগুলো আপনার কাছে সেইগুলোই আসতেছে, তার বাইরে আসবে না। আপনি ধরেন আপনি ফেসবুক মার্কেটিংয়ের কাজ জানেন, সেই গিগটা তৈরি করেছেন, সেই ফেসবুক মার্কেটিংয়ের উপরে যে টাইপের কাজগুলো আছে সেই টাইপের কাজগুলাই আসলে ফাইবার আপনাকে দিচ্ছে। তো ওর বাইরে কিন্তু আপনাকে দিবে না। ওকে, তো আমরা চলুন এখন দেখি যে আমার আগের ট্যাবে আমি কিছু কাজ রেখেছি, মানে ফাইবার আমাকে দিয়েছিল, সেইগুলোর উপরে ডিপেন্ড করবে এখন আমার আসলে সেইগুলা উপরে আমি রিপ্লাই করতে পারবো কি না, বা কতটুকু আমার এই কাজটা আমি জানি, সেটার উপরে ডিপেন্ড করে আমি রিকোয়েস্টটা রিপ্লাই করব। ওকে, তো আমরা যাচ্ছি সেই জায়গায়। তো আগে দেখেন এখানে আপনাদের দেখাচ্ছি, এখানে অ্যাক্টিভ আছে, এই মুহূর্তে আমার জন্য অ্যাক্টিভ আছে 11টি জব, 11টি রিপ্লাই করতে পারবো। আর এখানে দেখেন আমি অলরেডি বায়ারকে সেন্ড করেছি 930টা। হ্যাঁ, তো আমরা এখন বুঝে বুঝে রিপ্লাই করব। প্রথমটা যদি দেখি যে নিড এ
help, I want to back link for the website এটা। তো সে যে জিনিসটা দেখাচ্ছে যে তার একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটের জন্য সে ব্যাকলিঙ্ক করবে, ব্যাকলিঙ্কের জন্য তার লুক দরকার। তো একজন কে তার লাগবে, এইরকম একজন ব্যাকলিঙ্ক পারে এইরকম একজনকে লাগবে। ওকে, তো আমি আগে রিপ্লাই করার জন্য কিছু ট্রিক্স আছে, কিছু জিনিস আগে আপনাকে বিবেচনা করতে হবে। তো এই ফাইবারটা আসলে এইরকম একটা জায়গা যেখানে আসলে অনেক লোক আছে যে আপনার কাছ থেকে কাজটা করিয়ে আপনাকে টাকা দিবে না বা আপনাকে প্রতারণা করবে। ওই জিনিসটা আপনাকে বুঝে শুনে বায়ারের রিকোয়েস্টটা রিপ্লাই করতে হবে। আসলে বায়ারটা কি ঠিক কিনা, বায়ারটা আসলে পেমেন্ট করতেছে কিনা, বায়ারটা আসলে কাজ করছে কিনা, কারো কাজ দিচ্ছে কিনা, প্রত্যেকটা জিনিসেই ভালোভাবে জেনে বুঝে আপনাকে কাজের জন্য রিকোয়েস্টটা সেন্ড করতে হবে। তো ওকে, আমরা এখন দেখি যে এই বায়ারটা আসলে কে। তো দেখেন এখানে আরেকটা ট্যাব খুললাম। এখন এখানে দেখেন এই বায়ারটা আসলে কে। সে আসলে বায়ার না, সে আসলে একজন সেলার। হ্যাঁ, সে সেলার। দেখেন তার গিগ আছে, তার এখানে বেশ কয়েকটা গিগ আছে এবং সে কিন্তু এই যে সেলার, তাকে রিভিউ দিয়েছে। এখন সে আসলে সে পারফেক্ট বায়ার না, সে বাংলাদেশি একজন লোক। সে ডিসেম্বরের 18, 2018-এ সে তার অ্যাকাউন্টটা করেছে এবং সে 5টি রিভিউ পেয়েছে। সে আসলে একজন সেলার, সে কোনো বায়ার না। তো আপনারাই বলেন যে এইটাতে আমার অ্যাপ্লাই করা ঠিক হবে কি ঠিক হবে না। তো এটা থেকে আমরা কিন্তু আসলে ক্লিয়ারলি বুঝতেছি যে এখানে আসলে রিপ্লাই করাটা আমাদের জন্য এটা বোকামি। ওকে, তো এখানে আমরা করব না, এটা আমরা বোকামি। তার কারণ হলো যে সে হয়তো কাজ পেয়েছে, সাবকনটাকে কাজ করাবে। আবার ওই ভাইয়ার যখন এই কাজটা নিবে না, তখন সে আমাদের এই কাজটা নিবে না, তখন আসলে কিছু করার থাকে না। ওই সাবকনটাকে কিছু কাজ করলে যে প্রবলেমটা হয়, ওর ভাইয়ারের সাথে ওর মিসনেস হবে এবং সে আমার কাজটা নিবে না। তো এই ধরনের কাজ করা আসলে উচিত না। তো এই ধরনের প্রথম অবস্থায় এই ধরনের কাজ না করাই আমি মনে করি যে বেটার। তো ওই কাজটা আমরা, ওই বাইরের কাজটা আমরা করব না। ওকে, এখানে আরেকটা দেখি। এটা তো হলো যে আপনার করতে পারলাম না। ওই বায়ারটা দেখি। হ্যাঁ, এখন দেখেন যে এই বায়ারটা ইউনাইটেড কিংডম, দ্যাট মিন্স লন্ডনের। হ্যাঁ, সে 2020-এর জুনের থেকে রেজিস্টার হয়েছে এই ফাইবারে। তো ও বেশ কয়েকটা কাজ দেখতেছি সে করাইছে। সে লোকজনের রিভিউ আছে, গ্রেট বায়ার, দ্যাট মিন্স এই কাজটা কিন্তু আপনি করতে পারেন। আর এই যে একটা স্ট্যাটাস দেখতেছেন অনলাইন, এটা যদি অ্যাক্টিভ থাকে তাহলে বুঝবেন যে এখানে বায়ার এখন অনলাইনে আছে। ওকে, তো এটা আমরা সে কি বলছে, আই নিড এ এসইও, দরকার নাই, এটা আমার জন্য যাচ্ছে না। তো আমি আরেকটা দেখি, এটা আমি করব না। তো আমরা এটা দেখি, এটা কি বলছে, ওটা কোন জায়গার, কোস্টারিকা, ভেরি কোঅপারেটিভ ক্লায়েন্ট। ওকে, দেখেন এখানে সে কিন্তু আপনার 2017-তে এখানে ফাইবারে আসছে এবং এখানে কোস্টারিকার বায়ার, সে কাজও করিয়েছে। তো আমরা ইচ্ছা করলে এখানে দিতে পারি। তো এখানে দেখি যে সে কি বলছে, হ্যালো, আই নিড অ্যান এসইও এক্সপার্ট টু position a new page on the first page of Google Costa Rica. I need it to be a responsible job
with well made backlinks so that the page improves its rank in Google. ঠিক আছে, তাহলে তার এইটুকু কথার মধ্যে আমরা আগে বিশ্লেষণ করব। বায়ার রিকোয়েস্ট দেওয়ার আগে মিনিমাম আপনি এটাকে নিয়ে 15 থেকে আপনি আধা ঘন্টা চিন্তাই করবেন। প্রত্যেকটা লাইন টু লাইন নিয়ে চিন্তা করবেন যে বায়ারের সেনসিটিভ পয়েন্টগুলো কি কি, বায়ার কি চাচ্ছে, সেই কাজটা আপনি কতটুকু পারেন, সেই কাজটা আপনি কি করতে পারবেন কি করতে পারবেন না, সেই কাজটা আপনার জন্য কোয়ালিটিফুল হবে কি হবে না, এইগুলো চিন্তা করে আপনি বায়ারের রিকোয়েস্টের রিপ্লাই করবেন। আদারওয়াইজ করবেন না। যদি মনে করেন যে এই কাজটা আপনি পারবেন না, তাহলে এটা রিকোয়েস্ট করাটাই আপনার জন্য, মানে রিকোয়েস্ট না করাটাই আপনার জন্য বেটার। কারণ আপনি কাজ পেলেন, কাজ পেয়ে যদি আপনি কাজটা করতে পারলেন না, তাহলে বায়ার আপনাকে খারাপ ফিডব্যাক দিবে। খারাপ ফিডব্যাক দিলে আপনার আইডির উপরে ইফেক্ট পড়বে, সেই ইফেক্টের জন্য পরবর্তীতে আপনি আর কাজই পাবেন না। তো এটা আপনার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সো যতটুকু কাজ আমরা করব ততটুকু কাজ আমরা পারফেক্টলি করব, যেন বায়ার আমাদের কাজটার জন্য কোনো খারাপ মন্তব্য না করতে পারে। এবং প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা ওয়ার্ড আপনি বিশ্লেষণ করবেন, বিশ্লেষণ করে তার সেনসিটিভ পয়েন্টগুলো খুঁজে বের করবেন, খুঁজে বের করে আপনি রিপ্লাইটা করবেন। বিকজ এটার উপরেই ডিপেন্ড করতেছে আপনার অর্ডারটা পাওয়া এবং না পাওয়া। এখানে আপনি কমপক্ষে 2 ঘন্টা সময় নিয়ে রিপ্লাইটা করবেন। আপনি আধা ঘন্টা পর্যন্ত এটা পড়বেন, পড়ে চিন্তা করবেন, চিন্তা করে প্রত্যেকটা লাইন টু লাইনের আনসার দিবেন এবং এখানেই সময়টা নেবেন, মূল সময়টা আপনি এখানেই নেবেন। তো চলুন আমরা এখন রিপ্লাই কিভাবে করতে হয়। এখানে যে জিনিসটা বলেছে সেই জিনিসটা রিপ্লাই আমি করব। এটা পড়লাম, পড়ে দেখলাম যে এটা আমার সাথে যায়, তো এটা আমি করতে পারবো। আমি সেন্ড অফারে দিলাম। সেন্ড অফারে দেওয়ার পর দেখেন এটা আসছে, আমার যে গিগগুলো তৈরি করা আছে সেই গিগগুলা আমার এখানে চলে আসছে। চলে আসার পর আমার এটা, যেহেতু সে বলতেছে যে আমি এটা পড়ে বুঝতে পারছি যে সে আসলে গুগলের টপ র্যাঙ্কিং করাইতে চাইতেছে, মানে গুগলের ফার্স্ট পেজে নিয়ে আসতে চাইতেছে, তার পেজটাকে সে গুগলের ফার্স্ট পেজে নিয়ে আসতে চাইতেছে। এটাই কিন্তু তার একটা নতুন পেজ আছে, সেই পেজটাকে সে গুগলের ফার্স্ট পেজে নিয়ে আসতে চাইতেছে। এটা হলো বায়ারের রিকোয়ারমেন্টস। মূল রিকোয়ারমেন্টসটাই হলো যে সে গুগলের ফার্স্ট পেজে নিয়ে আসতে চায়। আচ্ছা, তাহলে আমার গুগলের ফার্স্ট র্যাঙ্কিংয়ের যেটা গিগ আছে সেটার উপর আমি রিপ্লাই করব। এই যে দেখেন এখানে আমি বলেছি আই উইল ডু বিল্ড গুগল টপ ফার্স্ট র্যাঙ্কিং এনি ওয়েবসাইট বাই হোয়াইট হ্যাট এসইও। ঠিক আছে, তাহলে আমি এই গিগটাকে সিলেক্ট করে আমি এই গিগটার উপরে আমি বাইরের রিকোয়েস্টের রিপ্লাই করব। হ্যাঁ, এখন আসছি যে রিপ্লাই। এখন আমাকে বাইরের রিপ্লাই করতে হবে। দেখেন এখানে কিন্তু সে হ্যালো দিয়ে সম্বোধনা করছে। হ্যাঁ, হ্যালো দিয়ে শুরুটা করেছে, তো আমিও হ্যালো দিয়ে শুরু করব। এখানে ডিয়ার স্যার, হ্যাঁ, হ্যালো ডিয়ার, এইরকম ডিয়ার কথাগুলো আসলে বায়াররা অনেক সময় পছন্দ করে না, অনেকেই পছন্দ করে না আর কি। তো হ্যালো দিয়ে সম্বোধনাটা করলেই আসলে ভালো হয়। তো এইটাই আমরা হ্যালো দিয়ে স্টার্ট করব। HELL হ্যালো। তো আমরা তো এটা বুঝতে পেরেছি যে বায়ার আসলে কি চাচ্ছে, বায়ারের সেনসিটিভ পয়েন্টগুলো কি কি, ওইগুলোর উপরে ডিপেন্ড করে আমি শুরু করব। তো এখানে আমি দেখেন লিখতেছি যে জিনিসটা নিয়ে মুভ করব সেটা হলো বায়ারের
রিকোয়েস্টটা লিখব। সেজন্য যে জিনিসটা করতে হবে যে বাইরের রিকোয়েস্টটা আমি ভালো করে পড়েছি, বুঝেছি, বুঝে লিখতেছি লিখতেছি তো লেখা স্টার্ট করতেছি। তো লেখা শুরু করতেছি। দেখেন লিখতেছি যে আই রিড ইউর জব REQ requirements very perfectly পারফেক্টলি। তো আরেকটা জিনিস আলোচনা না করলেই না, সেই জিনিসটা হলো যে আসলে কোনো অবস্থাতেই অটো রিপ্লাই করা যাবে না। অটো রিপ্লাই দ্যাট মিনস আপনি একটা জিনিস আগে লিখে রেখেছেন, সেই জিনিসটাই কপি পেস্ট করে দেওয়া যাবে না। সেই জিনিসটা কখনোই করা যাবে না। তখন বায়ার বুঝবে যে সে এটা কপি পেস্ট করেছে, তখন বায়ার এই জিনিসটা পড়বে না যে সে আসলে এই কাজটা বুঝে নাই, না বুঝেই করছে। যখন বায়ার বুঝবে যে না আপনি প্রত্যেকটা পয়েন্টেই তার ধরেছেন এবং প্রত্যেকটা পয়েন্ট আপনার মনোযোগ সহকারে পড়েছেন এবং পড়ে ঠিক পারফেক্ট একটা রিকোয়েস্টের বায়ারের যে রিকোয়ারমেন্টস ছিল রিকোয়ারমেন্টস ওয়াইজ রিপ্লাই করেছেন, তখন সে চিন্তা করবে যে না ওকে কাজটা দেওয়া যেতে পারে। তখন আপনি তার বিবেচনায় থাকবেন বা আপনার সাথে সে যোগাযোগ করবে। এই জন্য আমি কোনো কপি পেস্ট নিচ্ছি না, আমি জাস্ট এখানে আমার মতো করে আমি লিখতেছি যে আই রিড ইউর জব রিকোয়ারমেন্টস ভেরি পারফেক্টলি এবং আন্ডারস্ট্যান্ড to use REQ requirements, understand to use requirements না, এটা আসলে রিকোয়ারমেন্টস কথাটা আসলে সুন্দর হচ্ছে না। আই রিড ইউ জব রিকোয়ারমেন্টস আমি তোমার রিকোয়ারমেন্টসটা পড়েছি। আই রিড ইউ জব রিকোয়ারমেন্টস আন্ডারস্ট্যান্ড টু ইউজ রিকোয়ারমেন্টস এখানে দেখা যায় ভেরি PERFECTLY পারফেক্টলি। হ্যাঁ, পারফেক্টলি তো এভাবে আমি লিখি, চিন্তা করে করে লিখতেছি, প্রতিটা পয়েন্টে পয়েন্ট টু পয়েন্ট বিশ্লেষণ করে লিখতেছি। ওকে, তো আমরা একটা রিপ্লাই আসলে লিখলাম, তো অনেক চিন্তা ভাবনা করে অনেক প্রত্যেকটা জিনিস বিশ্লেষণ করে লিখলাম। দেখেন সেই জিনিসগুলা এখন দেখাচ্ছি যে কী লিখলাম। তো এখানে তাকে বলতেছি হ্যালো আই রিড ইউর জব রিকোয়ারমেন্টস আমি তোমার জব রিকোয়ারমেন্টসটা পড়েছি। আন্ডারস্ট্যান্ড টু ইউর রিকোয়ারমেন্টস ভেরি পারফেক্টলি। ওকে, তো আমরা পারফেক্টলি এইটুকু ইয়ে করলাম, লিখলাম। লিখার পরে দেখেন তো এই জিনিসটা হলো লিখলাম। লিখার পরে লিখলাম আই এম এক্সপার্ট ফর অ্যান SEO and capable for any page and website Google top ranking। হ্যাঁ, তারপর এক নাম্বার আমি নাম্বার দিয়ে লিখলাম আই ক্যান ডো ইউর পেজ অফ গুগল ফার্স্ট পেজ ইন দ্য কোস্টারিকা। কোস্টারিকা তার একটা সেন্সিটিভ পয়েন্ট ছিল, এই কোস্টারিকাটা নিলাম। তারপরে আবার বললাম 100% গ্যারান্টেড গুগল ফার্স্ট পেজ ইন কোস্টারিকা, ফার্স্ট র্যাঙ্ক 1 গুগল
Google Map listing to use business page, keyword research and ranking, doing manual whitehead do follow backlink, make the YouTube video and ranking that Google first page, off page and on page SEO, Google Analytics and competitor analysis, promote to your page million to million people, all other social media ranking। এইরকম 9টা পয়েন্ট দিয়ে আমি তাকে বুঝিয়ে দিলাম যে আমি এইগুলা তোমাকে করে দিব এবং কাজগুলো এটি করে দিব আর কি। হ্যাঁ, তারপর ইউ ক্যান ডিপেন্ড টু মি, তাকে এখন আমি বিদায়টা নিচ্ছি, তাকে একটু ভরসা দিচ্ছি যে তুমি আমার প্রতি ডিপেন্ড করতে পারো। 100% গ্যারান্টেড টু ইউ আই উইল ডু গুগল র্যাঙ্ক নাম্বার 1 ইউর পেজ। তাকে কিন্তু আমি গ্যারান্টি দিতেছি যে তোমার এই কাজটা গ্যারান্টি দিলাম, আমি তোমাকে গুগল টপ র্যাঙ্কিং করে দিতে পারবো। এখন আরেকটা তাকে আশা করতেছি যে আই হোপ দ্যাট উই আর কন্টিনিউ দ্যাট প্রজেক্টস, এই প্রজেক্টে আমি তোমার সাথে কন্টিনিউ করতে পারবো। এখানে দেখেন যে আরেকটা জিনিস হলো যে বায়ার আমাকে দিয়েছে সেই বায়ারের আমি রেটটাও দিয়েছে এখানে $50, $50 আমি দিলাম এবং দিন দিয়েছে 7 দিন এটা দিলাম। দেওয়ার পর আমি যেগুলো আছে এগুলাকে মার্ক করে আমি সেন্ড অফারে ক্লিক করলাম, এই সেন্ড হয়ে গেছে। এইটুকুই, আসলে বায়ার রিকোয়েস্ট তেমন জটিল কিছু না। তো এটার জন্য যে জিনিসটা করতে হবে, আপনাকে লক্ষ্য রাখতে হবে যে যেন আপনি বায়ারের সেনসিটিভ পয়েন্টগুলো দিতে পারেন, বুঝে রিপ্লাইটা করতে পারেন, তাহলেই আপনি হয়তো বায়ারের থেকে রেসপন্সটা পাবেন। ওকে, তো আশা করি আপনারা ভালো থাকবেন, যে আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক হেল্পফুল হবে এবং বায়ার রিকোয়েস্ট নতুনদের জন্য বিশেষ করে অনেক হেল্পফুল হবে। তারা আসলে কি করবে না করবে অনেকটা বুঝে না, এই জন্য এই ভিডিওটা দেওয়া, যে এই ভিডিওটা দেখে যেন আসলে আপনারা পারফেক্টলি বায়ারের রিকোয়েস্টটা করতে পারেন। ওকে, ধন্যবাদ, আপনারা ভালো থাকবেন।